সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইজ আজকে আমরা হয়ে যাব ক্লিন মাস্টার। হ্যাঁ, আজকে আমরা হয়ে যাব ক্লিন মাস্টার এবং আজকে আমাদের কাজ হবে বাসার যে আসবাবপত্র আছে সেগুলো ক্লিন করা। তার মধ্যে যে কোনো একটা চয়েস করব এবং সেটাকে আজকে মূলত আমরা ক্লিন করব। তো গেছে কয়েকদিন যাবত আমরা এই চ্যালেঞ্জটাই করব এবং আগামী যত ভিডিও আসবে সব আমাদের এই রকম চ্যালেঞ্জের উপরেই আসবে। এবং আজকের চ্যালেঞ্জটি হচ্ছে আমাদের বাসার যে কোনো একটি অপরিষ্কার আসবাবপত্র এবং সেটি খুব দৈনন্দিন এবং খুব প্রয়োজনীয় এবং সেটাকে আজকে মূলত আমরা ক্লিন করব। সো গাইজ যখনই মূলত আমি ছাদে আসি তখনই ছাদের আমি এই দিকটা সব থেকে বেশি আসি, বুঝছেন। এই দিকটা আসার একটা কারণ হচ্ছে যে এই দিকটাতে না ভীষণ পরিমাণে একটা ঠান্ডা আবহাওয়া এবং ঠান্ডা বাতাস আসে এবং এই দিক থেকে এবং সরাসরি সূর্যের আলোটা না এই দিকে আসে না। আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে গাছ আছে, বুঝছেন। এখানে সুপারি গাছ আছে, নারকেল গাছ আছে এবং এইগুলোর কারণে এই সাইডটা মূলত বেশ ঠান্ডা। এবং এই দিকে যদি দেখি তাহলে দেখতে পাবেন যে এদিকে কিন্তু একটা রৌদ্র ভাব আছে এবং সমস্ত জামাকাপড় এদিকে শুকা দেওয়া। এবং আমি মূলত এইখানে বসি, ম্যাক্সিমাম টাইম আমি এইখানেই বসে মূলত ভিডিও শ্যুট করি। এখানে মূলত ভাড়া থাকে অনেকেই এবং তাদের মধ্যে থেকে আমরাও একজন ভাড়াটিয়া। চ্যালেঞ্জটিতে আমরা এই ফ্যান দুটিকে আজকে বেছে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ময়লা গাইস এই ফ্যানে হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে মেইন লাইন। তো গাইস এটা পরিষ্কার করার জন্য মূলত হাতে একটা তেনার মতো নিয়েছি, ব্রাশটা নিয়ে। তো গাইস দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ময়লা ফ্যানটাতে। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমরা ফ্যান পরিষ্কার করে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন যে গাইজ ফ্যানে যে কি পরিমাণ ময়লা জমেছে, মনে হচ্ছে 100 বছরের ময়লা। এটা দিয়ে মূলত পরিষ্কার করে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ফ্যান এখন পুরো ক্লিন হয়ে গিয়েছে, আগের মতো লুক দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ ঝলমলে। প্রথমে আমরা যেরকম কিনে এনেছিলাম না, ঠিক সেই রকমই কিন্তু দেখতে। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই ফ্যানটার মূলত এই পাখাটা লাগানো, বুঝছেন। এইটা লাগানো হচ্ছে গিয়ে সব থেকে বড় সমস্যা। আগের কালের ফ্যানে এরকম এক ধরনের বোতাম ছিল, পাশ দিয়ে লাগানো যেত, কিন্তু এখন আধুনিক যুগের এই ফ্যানগুলোতে না এরকম এক্সট্রা পাইপ দিয়ে দিচ্ছে। তো এইগুলো আরও সমস্যা, কারণ এখানে যে এই নাটটা লাগানো একটু কঠিন। এখন মূলত আমরা যে দ্বিতীয় ফ্যানটি আছে সেটাকে ক্লিন করব। এটাও গাইজ ভীষণ পরিমাণে ময়লা, দেখতে পাচ্ছেন। এই যে কালো, এইখানে কালো এবং এইখানে কালো। এটা পাখা হচ্ছে গিয়ে মূলত হলুদ, কিন্তু ময়লার কারণে না কালো হয়ে গেছে। ছোট ফ্যানটাকে ক্লিন করার আগে মূলত এই বড় ফ্যানটাকে একবার ছেড়ে দেই, না হলে গাইজ গরমে কোনো কাজ করাই যাবে না। এখন বাজে গিয়ে বিকেল 4টা এবং এদিকে দেখতে পাচ্ছেন পিসি মূলত ঘর ঝাড়ু দিচ্ছে। সো ফ্রেন্ডস এখন মূলত বিকেল হয়ে গিয়েছে এবং এখন মূলত দেখতে পাচ্ছেন আবারও সেই ছাদের উপরে মূলত বসে আবারও ভিডিও শ্যুট করছে। এখন মূলত সন্ধ্যা হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন চারদিক প্রায় অন্ধকার হয়ে গেছে এবং হাতের ডান দিকেও দেখতে পাচ্ছেন কেমন অন্ধকার এবং হাতের বাম দিকেও অন্ধকার। হাই গাইজ, এখন বাজে গিয়ে রাত 9টা এবং মূলত চলে এসেছি বাসায়। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে দিদি কিছু খেলনা নিয়ে আসছে। ছোট বাচ্চাদের মতন কিভাবে লাফাচ্ছে। ভিতরে স্প্রিং দেয় না। এবং এইদিকে মূলত বেশি রান্না করতেছে। কি করেন? তাল পাইছেন কই? বাসা দিয়ে নিয়ে এসেছেন? ও। এবং এদিকে দেখতে পাচ্ছেন সমীহ সে মূলত ফোন চালাচ্ছে। ফ্রেন্ডস এখন মতো নুডলস রান্না করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং নুডলস রান্না প্রায় হয়ে গেছে না? নুডলস রান্না করা প্রায় শেষ এবং এইখানে আছে মূলত তাল, দেখতে পাচ্ছেন। এবং এই হচ্ছে গিয়ে নুডলস। আজকে ব্লগটি এই পর্যন্ত, দেখাবে পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।